প্রথমেই বলে রাখি, এটি কোনো সস্তা দরের ইনফোমার্শাল বুক নয়, যেগুলো আপনাকে 30 দিনে অথবা 1 বছরে ধনী হওয়ার উপায় বলবে। আজকের এই গল্পটির লেখক নিজে 31 বছর বয়সে মিলিয়নেয়ার হয়েছেন, কিন্তু তা হতে তাকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে আর বুদ্ধি খাটাতে হয়েছে। কিন্তু তিনি বুড়ো হওয়ার আগে মিলিয়নেয়ার হতে পেরেছেন। তো দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে অল্প বয়সে অনেক ধনী হবেন এবং অল্প বয়সেই আপনার জীবনের সব কিছু উপভোগ করতে পারবেন। বেশিরভাগ মানুষই যেখানে বহু বছর পরিশ্রম করে টাকা জমিয়ে শেষ বয়সে ধনী হয়ে আরামে জীবন কাটানোর পরিকল্পনা করে, আজকে লেখক সেখানে তরুণ বয়সেই ধনী হয়ে সেই ধন উপভোগ করার পদ্ধতি দেখাতে চেয়েছেন। আজকের ভিডিওটি দেখতে দেখতে আপনি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি দীর্ঘ হওয়ার বেশ কারণ আমরা এই ভিডিওর শিক্ষণীয় ব্যাপারগুলো যতটা সম্ভব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা এই গল্পটি না পড়েও আপনি এই আইডিয়াগুলো যথেষ্ট ভালো করে আয়ত্ত করতে পারেন। দ্য মিলিয়নেয়ার ফার্স্টলেস এর লেখক দি মিলিয়নেয়ার ফার্স্টলেস জ্যাম ডিমার্কো এর লেখক একটি বেস্ট সেলিং ফাইন্যান্সিয়াল সাকসেস বিষয়ক বই। লেখক ছাড়াও ডিমার্কোর আরও একটি পরিচয়, তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি বেশ কয়েকটি সফল ব্যবসা তার হাত ধরে গড়ে উঠেছে। তিনি lemons.com এর প্রতিষ্ঠাতা ও সাবেক সিও। এই কোম্পানিটি তিনি মোট 2 বার বিক্রি করেন। প্রথমবার বিক্রি করার পর ক্রেতারা সেটা খুব ভালো করে চালাতে পারেনি। তিনি কম দামে আবার সেটি কেনেন, তারপর আবার বিশাল লাভে বিক্রি করেন। 26 বছর বয়সেও মায়ের সাথে বাস করা ডিমার্কো মাত্র 33 বছর বয়সে মাল্টি মিলিয়নার হয়ে যান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তিনি একটি ল্যাম্বরগিনির মালিক হবেন, এবং তিনি কম বয়সে বুঝতে পেরেছিলেন ল্যাম্বরগিনির মালিক হতে তাকে ব্যবসা করতে হবে। চাকরি করে এই জিনিসের মালিক হতে গেলে তাকে বুড়ো বয়সে যেতে হবে, যে বয়সে গাড়ি স্পিড তোলার মতো জোশ আর তার মাঝে থাকবে না। চলার জন্য তাকে অবশ্য বেশ কিছু ছোট ছোট চাকরি করতে হয়েছে। এর মধ্যে তিনি একটা ছিল লিমুজিন গাড়ি চালানো। লিমু কেনার সামর্থ্য খুব কম লোকেরই হয়, বেশিরভাগ ভাড়ায় চালিত। এরকম এক যাত্রী তাকে জিজ্ঞাসা করেছিলেন নিউ ইয়র্ক সিটিতে লিমুজিন কিভাবে পাওয়া যায়। এই প্রশ্ন থেকেই তার মাথায় lemons.com এর আইডিয়া এসেছিল। তাদের মধ্যে একটা যোগাযোগ ঘটিয়ে দিয়ে মাঝখান থেকে মুনাফা অর্জনই ছিল তার উদ্দেশ্য। নিশ্চয়ই উবারের কথা আপনার মাথায় আসছে। আসলে lemons.com এর শুরুটা হয়েছিল সেই 2007 সালে। যাই হোক, লিমুর পর ডিমার্কো একে একে আরও কয়েকটি ব্যবসার সাথে জড়িত হন এবং রীতিমতো ধনী হয়ে ওঠেন। ল্যাম্বরগিনির স্বপ্ন তো পূরণই হয়েছে, সাথে আরও বেশ কিছুই হয়েছে। তাইলে তিনি সারা জীবন আর কোনো কাজ না করে পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারেন। এত কম বয়সে তার এই সাফল্য আসলেও এর পিছনে ছিল অনেক দিনের সাধনা ও পরিশ্রম। তার অভিজ্ঞতা ও মাইন্ডসেট কাজে লাগিয়ে যেন অন্যরাও 60 বছরে ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমানোর বদলে 40-এর আগে ধনী হতে পারেন, তাই তিনি দ্য মিলিয়নেয়ার ফার্স্টলেস বইটি লিখেছেন। প্রকাশের পর থেকে বইটির বিক্রি দেখার মতো। পরবর্তী অনেক তরুণ মিলিয়নেয়ারই তার এই বই থেকে উপকার পাওয়ার কথা স্বীকার করেছেন। কম বয়সে দ্রুত ধনী হওয়ার মূলত এই বইটির মূল উদ্দেশ্য। তবে তিনি বারবার বলেছেন, কম বয়সে ধনী মানে রাতারাতি ধনী নয়। এর জন্য অবশ্যই আপনাকে কাঠখড় পোড়াতে হবে। লেখক কম বয়সে ধনী হওয়ার মাইন্ডসেট ও উপায় বলার পাশাপাশি তিনি আগের যুগের একটি জনপ্রিয় ধারণাকে বাতিল করেছেন। ধারণাটি হলো, পড়াশোনায় ভালো রেজাল্ট করো, ভালো একটি চাকরিতে কঠোর পরিশ্রম করো, টাকা জমাও, শেষ বয়সে আরাম করো। এই পুরাতন ধারণা থেকে বের হয়ে এসে লেখক নতুন যুগের সাথে তাল মিলিয়ে বয়সে আরাম করার বদলে তরুণ বয়সে মুক্ত হয়ে যাওয়ার কথা বলেছেন। সেই সাথে তার জিনের জন্য যেসব মাইন্ডসেট কার্যকর ভূমিকা রেখেছে সেগুলো বইয়ে বর্ণনা করেছেন।
যেন নতুনরা সেখান থেকে শিখে নিজেদের জীবনে কাজে লাগাতে পারে। প্রথম উপলব্ধি। আজকের এই ভিডিওর প্রথম ভাগ। ডিমার্কো আমেরিকার শিকাগোর খুব সাধারণ একটি পরিবারে বেড়ে উঠেছিলেন। মোটাসোটা মার্কোর তেমন কোনো বন্ধু ছিল না। খেলাধুলায়ও তিনি একদমই খারাপ। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। তার দিন কাটতো টিভি দেখে আর ভিডিও গেম খেলে। তবে সেই অল্প বয়সে একটা ঘটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আইসক্রিমের দোকানে যাওয়ার সময় তার চোখে পড়ে ঝকঝকে চকচকে একটি ল্যাম্বরগিনি কাউন্টাক। গাড়িটি দেখা মাত্রই তিনি গাড়ির প্রেমে পড়ে যায়। একটু পর তিনি গাড়ির মালিককে দেখতে পান। লোকটির বয়স আনুমানিক 25 থেকে 26। পরনে ঢোলা ফ্লানেল শার্ট আর জিন্স প্যান্ট। লোকটিকে দেখে তার কোনোভাবেই মালিক বলে বিশ্বাস হচ্ছিল না। তিনি ধারণা করেছিলেন এমন একটি গাড়ির মালিক হবে বেশ বয়স্ক একজন লোক। সেই সময়ে তিনি শুনতেন কম সময়ে বড়লোক হওয়া অসম্ভব ব্যাপার। সত্যিকার বড়লোক হতে হতে একজন মানুষের এত বয়স হয়ে যায় যে তার সেই সৌভাগ্য উপভোগ করার সময় থাকে না। এগুলো আসলে ধনী লোকটির উত্তরাধিকারীরা উপভোগ করেন। ডিমার্কোর সন্দেহ হলো লোকটি আসলেই গাড়ির মালিক কিনা। তবে সরাসরি জিজ্ঞেস করা অভদ্রতা হবে। তাই তিনি লোকটিকে প্রশ্ন করলেন, আপনি কি কাজ করেন যে এত চমৎকার একটি গাড়ি কিনে ফেলেছেন? ড্রাইভ করে চলে যাওয়ার আগে লোকটির এক কথায় জবাব ছিল, আমি একজন আবিষ্কারক। গাড়িটির লোকটি নিজের টাকায় কিনেছে। এই ব্যাপারে নিশ্চয় হওয়ার পর থেকেই লেখক তার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেন। প্রচলিত ধারণা অনুযায়ী ভালো চাকরি করে টাকা জমিয়ে শেষ বয়সে গাড়ির মালিক হয়ে রিটায়ার করার বদলে তিনি ঠিক করেন তিনি তখন থেকেই কাজ শুরু করবেন যেন তিনি অল্প বয়সে ধনী হতে পারেন। লেখক বলেন, সেই সময়ে তার ধারণা ছিল ধনী হতে হলে হয় তাকে বড় খেলোয়াড়, অভিনেতা, সেলিব্রিটি অথবা দারুণ প্রতিভাবান আবিষ্কারক টাইপের কিছু হতে হবে। কিন্তু পরে তিনি আবিষ্কার করলেন এসবের আসলে কোনো দরকার নেই। সাধারণ একজন মানুষও কম বয়সে ধনী হতে পারে। এই বিষয়ে সামনে আরও আলোচনা করা হবে। দ্বিতীয় ভাগ। লেখক বলেন, সারা জীবন পরিশ্রম করে টাকা জমিয়ে ধনী হওয়া মানে আপনি আসলে জীবনের খেলায় হেরে গেছেন। এটা করতে গেলে আপনাকে দশকের পর দশক ধরে অন্যের জন্য খেটে যেতে হবে। সম্পদশালী হওয়ার জন্য তরুণ বয়সী আদর্শ সময়, যে বয়সটিতে আপনি সম্পদকে উপভোগ করতে পারেন, পাহাড়ে চড়তে পারেন, সমুদ্রে সার্ফিং করতে পারেন, মরুভূমি পাড়ি দিতে পারবেন, প্রিয়জনদের সাথে আনন্দ মুখর সময় কাটাতে পারেন, এমন আরও অনেক কিছু করতে পারবেন। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে দীর্ঘ সময় ধরে একটা কিছু করতে থাকলে এক সময় ঘটনা ঘটে। চলার পথে শেষ গন্তব্য খুঁজে পাওয়া যায়। মানুষ পথ চলা শেষের ঘটনার দিকে ফোকাস করে। বড় একটা কন্ট্রাক্ট পাবে, কোম্পানিটি বিক্রি করবে, লটারি জিতবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লেখকের মতে একজন মানুষ চাইলে দীর্ঘ পথকে ছোট করে ফেলতে পারে। সময় নয়, কতটা কাজ করা হয়, সময়কে কত বেশি কাজে লাগানো গেল, এটাই আসলে আর্থিক সাফল্যের মূল কথা। আপনি যদি 1 ঘন্টায় 10 টাকার কাজ করেন তবে 10 টাকা পাবেন, আর যদি আধা ঘন্টায় 20 টাকার কাজ করেন তবে সেটাই পাবেন। যেসব কাজ করলে সেই সব বিশেষ ঘটনা ঘটে সেগুলো খুঁজে বের করে এই কাজগুলো দ্রুত করতে পারলে বিশেষ ঘটনা মানে আর্থিক সাফল্যও দ্রুত ঘটবে। কেউ দিনে 100% কাজ করে, কেউ দিনে 10% কাজ করে। কাজ করা মানে লেখক এখানে শুধু পরিমাণে বেশি কাজ করার কথা বলেছেন না। সঠিক পথে ও পদ্ধতিতে কাজ করলে 100 দিনের সমান অর্জন 10 দিনে সম্ভব। মানুষের জীবনে অর্থনৈতিক যাত্রা 3 ধরনের রুটম্যাপ করে চলে: সাইড ওয়াক বা ফুটপাথ, স্লো ওয়াক বা হাঁটা পথ, ফাস্টলেস বা দ্রুত চলার পথ। পরবর্তী 3টি ভাগে তিনি এই রুটম্যাপগুলো ব্যাখ্যা করেন এবং তারপর ধাপগুলোকে সবচেয়ে ভালো রুটম্যাপ ধরে চলার পদ্ধতি বলেছেন। তৃতীয়, সাইড ওয়াকার হলো সেই মানুষগুলো যারা শেষ জীবনটা অভাবে কাটাবে। এটা তাদের নিয়তি। লেখক বলেন, এই ধরনের মানুষ আজকের দিনটা কত ভালোভাবে উপভোগ করা যায় শুধু তা নিয়ে চিন্তা করে। উপভোগের পেছনে খরচ করতে তারা ধার করতেও দ্বিধা করে না।
পকেটে $500 থাকলেও তারা লেটেস্ট মডেলের $1000 আইফোনটি বাজারে নামার দিনই কিনতে চায়। দাঁড় করে হলেও তাদের এটা লাগবেই। তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং দীর্ঘমেয়াদের কোনো চিন্তাও করে না। রবার্ট কিওসাকি তার রুট ড্যাপ পিওর ড্যাপ বইয়েও একই ধরনের কথা বলেছেন। সাইড ওয়াকার হওয়া একটা বিপজ্জনক ব্যাপার, কারণ হঠাৎ চাকরি চলে যাওয়া, অর্থনৈতিক মন্দা, চুরি ডাকাতি, ট্যাক্স ও সুদের হারের বৃদ্ধি ইত্যাদি কারণে এরা পথে বসে যেতে পারে। লেখক বলেন, সাইড ওয়াকার মানে কিন্তু গরিব নয়। প্রচুর ধনী মানুষ, যেমন বড় খেলোয়াড়, শিল্পী, অভিনেতা, চাকরিজীবী আছেন যারা সাইড ওয়াকার। তারা এমনভাবে টাকা খরচ করেন যেন আজকের দিনই পৃথিবীর শেষ দিন। তাদের এই খরচ চলতেই থাকে এবং একটা সময় গিয়ে যখন ইনকাম বন্ধ হয়ে যায় তখনই এরা বিপদে পড়ে। মাইকেল জ্যাকসন শত শত মিলিয়ন ডলার কামিয়েছেন, কিন্তু তার খরচে স্বভাবের কারণে তাকে ঋণগ্রস্ত হওয়ায় দিনের পর দিন পার করতে হয়েছে। লেখক বলেন, শুধু টাকা থাকলে একজন মানুষ সম্পদশালী হয় না। দামি গাড়ি, বাড়ি, ক্যাশ টাকা থাকলেই মানুষ সুখী হতে পারে না। তার মতে সম্পদ 3টি বিষয়ের সমষ্টি: সুস্থ দেহ, পরিবার ও বন্ধুর ভালোবাসা এবং স্বাধীনতা। তিনি একে GFS বলেছেন। এগুলো হলো ফিটনেস, ফ্যামিলি, ফ্রিডম। পূর্ণ স্বাধীনতায় বাঁচার জন্য আসলে টাকা প্রয়োজন, কিন্তু টাকা ছাড়া বাকি দুটো জিনিসও লেখকের মতে মানুষের সম্পদের অংশ। একজন সাইড ওয়াকারের কাজ যতই টাকা থাকে, সে যদি স্বভাব না বদলায় তবে এক সময় তার সে আর্থিকভাবে অসহায় হবেই। এরা সাইড ওয়াকারদের পুরো উল্টো স্বভাবের, স্লো ওয়াকার। এরা সবকিছুই কালকের নিরাপত্তার জন্য জমিয়ে রাখতে চায়। কুকুরা যেমন শীত অথবা বর্ষার জন্য সারা বছর না খেয়ে খাবার ভর্তি জমিয়ে রাখে, এরাও তাই। শেষ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এরা সারা জীবন যা পায় সব জমিয়ে রাখে। লেখক বলেন, এটা খুব একটা ভালো পরিকল্পনা নয়, কারণ সম্পদ উপভোগ করার সেরা সময় হলো তারুণ্য। সারা জীবন ধরে সরকার বা কোনো প্রতিষ্ঠানের জন্য গাদার মতো খেটে হার্টের রোগ, কোমরে ব্যথা নিয়ে সম্পদ কিভাবে উপভোগ করবেন? তাছাড়া আরও একটা ব্যাপার, টাকার মূল্য সবসময় একরকম থাকে না। সময়ের সাথে সাথে টাকার মূল্যও কমে। আজ যে জিনিস 100 টাকায় পাওয়া যায়, 5 বছর তা কিনতে গেলে কম করে হলেও 300 টাকা লাগবে। পরিসংখ্যান অনুযায়ী যারা এভাবে টাকা জমায় তারা শেষে গিয়ে সম্পদ, অনেকে এরকম বিপদে পড়ে। একটা কথা সাধারণ মানুষ বুঝতে চায় না যে ব্যাংক যে সুদ দেয় তা আসলে একটা ধোঁকা। কয় টাকা কয় বছর পর কত মূল্যবান হবে এটা তারা ভালো করেই জানে। এছাড়া সারা জীবন চাকরি করে টাকা জমানোর মানসিকতা আপনাকে সারা জীবনে অন্যের দাস করে রাখবে। আপনি কখনোই সত্যিকার স্বাধীনতা উপভোগ করতে পারবেন না। একটা বয়সের পর নিজের জন্য কিছু করার মানসিকতাই নষ্ট হয়ে যাবে। অনেকগুলো টাকা ব্যাংকে রেখে যখন আপনি অবসরে যাবেন তখন দেখবেন সেই টাকা খরচ করে যেসব সব মেটাবেন ভাবছিলেন সেগুলোই রুচিহীন আপনার নষ্ট হয়ে গেছে। লেখক আমাদের ভেবে দেখতে বললেন যে বেশিরভাগ চাকরির পেমেন্টই ডিউটি টাইমের উপর নির্ভর করে। আপনি চাইলেই দিনে 12 ঘন্টার কাজ করতে পারবেন না, আবার 24 ঘন্টা কাজ করার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।